আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় হচ্ছে ১, জলবায়ু পরিবর্তন, পৃষ্ঠা ১ থেকে ৭ পর্যন্ত সম্পূর্ণ অধ্যায় এর শূন্যস্থান, তারপর হচ্ছে কাজ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব হচ্ছে প্রথম অধ্যায়, অধ্যায় ১, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তন ও আর্থ-সামাজিক প্রভাব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে ছবি দেখতে পাচ্ছ, ছবি ১, ছবি ২, তারপর হচ্ছে ছবি ৩, ছবি ৪। এর আলোকে হচ্ছে ক নাম্বার উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে তা লিখি। প্রিয় শিক্ষার্থী, কি ঘটছে? ছবি ১ নাম্বার ছবিতে কি ঘটছে? ১ নাম্বার ছবিতে হচ্ছে বজ্রপাত হচ্ছে। ২ নাম্বার ২ নাম্বার ছবিতে কি হচ্ছে? ২ নাম্বার ছবিতে হচ্ছে সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরম লাগছে। গরম লেগে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, অন্য একজন শিক্ষার্থী তাকে সেবা করছে। অন্য একজন শিক্ষার্থী তাকে কি করছে? সেবা করছে। তারপর ৩ নাম্বার ছবিতে হচ্ছে খরা। ৩ নম্বর ছবি হচ্ছে খরা নামক প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। ৪ নম্বর ছবি হচ্ছে বন্যার কারণে একটি এলাকা পানিতে ডুবে গিয়েছে। একটি এলাকা কি পানির দ্বারা ডুবে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে পৃষ্ঠা ২ এর অনুচ্ছেদগুলো তোমরা পড়ে নিতে পারো। তারপর আমরা সরাসরি পৃষ্ঠা ৩ এর ছকে চলে যাই। খ নাম্বার হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করি। প্রিয় শিক্ষার্থী, মাঝখানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ। কি কি কারণে জলবায়ু পরিবর্তন হয় তা লিখতে হবে আমাদের ফাঁকা করে। কারণ হিসেবে লিখেছে হচ্ছে জলবায়ু জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ হয়। জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, তেল ইত্যাদি অতিরিক্ত ব্যবহার। তারপর হচ্ছে কলকারখানা থেকে নির্গত গ্যাসের কারণেও জলবায়ু পরিবর্তন হয়। তারপর হচ্ছে যানবাহন থেকে নির্গত গ্যাসের কারণেও জলবায়ু পরিবর্তন হয়। তারপর হচ্ছে এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস। তারপর হচ্ছে ইটের ভাটার ধোঁয়া। তারপর হচ্ছে বন উজাড় ইত্যাদির কারণে হচ্ছে জলবায়ু পরিবর্তন হয়। গ নম্বর হচ্ছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার একটি তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, পূর্বের অনুচ্ছেদটি হচ্ছে পৃষ্ঠা ২ এর অনুচ্ছেদ। এটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। আমরা সরাসরি উত্তরে চলে যাই। উত্তর হিসেবে তোমাদের দিয়েছে হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা, ২ নম্বর হচ্ছে পৃথিবীর তাপমাত্রা, ৩ নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ৪ নম্বর হচ্ছে মানুষ ও বন্য প্রাণীর জীবন, ৫ নম্বর হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছকের উত্তরগুলো খাতায় লিখে রাখতে পারো। এরপর হচ্ছে ঘ নাম্বার, পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থ-সামাজিক প্রভাবগুলো লিখো। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস ইত্যাদি দুর্যোগ। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষিজমি। কম বৃষ্টিপাত ও বেশি পানির ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়ে ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে। ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। কেবল তাই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে সুপেয় পানিরও অভাব দেখা দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা হচ্ছে ৪। পৃষ্ঠা ৪ এর ২ নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। ক নম্বর হচ্ছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ডান পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রিয় শিক্ষার্থী, ছবিটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং প্রশ্নগুলো হচ্ছে কি কাজ করা হচ্ছে। ২ জন লোক হচ্ছে গাছ রোপণ করছেন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে কেন কাজটি করা হচ্ছে। উত্তর হিসেবে লিখতে পারো বনায়নের জন্য কাজটি করা হচ্ছে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। উত্তর হচ্ছে গাছ রোপণের মাধ্যমে। বনায়ন করা হলে
তা বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে নির্মল এবং শীতল রাখার মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থী, তারপর ছবিটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, কি কাজ করা হচ্ছে। উত্তর হচ্ছে কঠিন বর্জ্য ও প্লাস্টিক দ্রব্য প্রক্রিয়াজাত করা হচ্ছে। 2 নম্বর ছবি হচ্ছে কেন কাজটি করা হচ্ছে। উত্তর হচ্ছে কঠিন বর্জ্য ও প্লাস্টিক জাতীয় দ্রব্য পুনর্ব্যবহার করার জন্য কাজটি করা হচ্ছে, যাতে পরিবেশের ওপর এ ধরনের দ্রব্যের নেতিবাচক প্রভাব না পড়ে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর হচ্ছে কাজটি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস মিথেন নিঃসরণ কমিয়ে এবং জলচক্রকে রক্ষা করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। প্রিয় শিক্ষার্থী, তারপর ছবিটি ভালোভাবে লক্ষ্য করো, কি কাজ করা হচ্ছে। উত্তর হচ্ছে কংক্রিট ব্লক দ্বারা নির্মাণ কাজ করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে কেন কাজটি করা হচ্ছে। নির্মাণকৃত স্থাপনাকে বেশি টেকসই নির্মাণ কাজের সাশ্রয় এবং পরিবেশের উপর নির্মাণ কাজের বিরূপ বিরূপ প্রভাব না ফেলার জন্য কাজটি করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর হচ্ছে নির্মাণ কাজে কংক্রিট ব্লকের ব্যবহার ইটের তুলনায় পরিবেশের উপর কম ক্ষতিকর প্রভাব ফেলে, কারণ ইট পোড়ানোর জন্য বিপুল গাছ কাটা হয় এবং এতে ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এ কারণে নির্মাণ কাজে কংক্রিট ব্লকের ব্যবহার জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, তারপর ছবিতে দেখতে পাচ্ছ একটি সোলার প্যানেল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি কাজ করা হচ্ছে। সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে পানির পাম্প চালানো হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন কাজটি করা হচ্ছে। উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে এবং খরচ সাশ্রয়ের জন্য কাজটি করা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। উত্তর হচ্ছে বিভিন্ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি বা সৌরশক্তির ব্যবহার জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমায়। এভাবে এটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা 5 হচ্ছে নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি ঘরে লিখি। বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমাদের করণীয় কি উত্তর হিসেবে ছকে লিখে রেখেছে, তা তোমরা দেখে নিতে পারো। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য বেশি ব্যবহার করব। বাসায় এসি থাকলে যথাসম্ভব কম ব্যবহার করব। প্রয়োজন শেষ হওয়ার পর বাতি, ফ্যান, এসি ইত্যাদি বন্ধ করে দিব। তারপর বক্স হচ্ছে দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, জলবায়ু পরিবর্তন ঘটায়। আমাদের করণীয় কি। আমাদের করণীয়গুলো হলো দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে যেমন বাসাবাড়ি ও কলকারখানার বিদ্যুৎ, সেচ কাজ, যানবাহন ইত্যাদি ক্ষেত্রে নানা ধরনের জীবাশ্ম জ্বালানি ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিবর্তে যতটা সম্ভব নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার চেষ্টা করব। তারপর হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। আমাদের করণীয় কি। আমাদের করণীয়গুলো হলো প্লাস্টিক ও পলিথিন জাতীয় পণ্য ব্যবহার একেবারে বন্ধ করে দেব। এ ধরনের পণ্যের পরিবর্তে পরিবেশ বান্ধব পণ্য যেমন পাটের ব্যাগ, কাগজের প্যাকেট ইত্যাদি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা হচ্ছে 6। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা 6 এর ছক হচ্ছে স্রোত, বাতাস, সূর্যের আলো এবং বর্জ্য থেকে প্রাপ্ত বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তির বড় উৎস। এই শক্তি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। আমাদের করণীয় কি। আমাদের করণীয়গুলো হলো দৈনন্দিন জীবনের
বিভিন্ন প্রয়োজনীয় স্রোত, বাতাস, সূর্যের আলো, বর্জ্য ইত্যাদি থেকে প্রাপ্ত নবায়নযোগ্য শক্তি ব্যবহার করব। তারপর স্টক হচ্ছে বনভূমি ধ্বংস। কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড মাত্রা বাড়ে, বায়ুর তাপমাত্রাও বাড়ে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙ্গিনায়, রাস্তার পাশে গাছ লাগাবো। প্রয়োজনে গাছ কাটলে আবার সেখানে নতুন গাছ লাগিয়ে দেব। ইচ্ছামতো পাহাড় গাছপালা কাটবো না। বনভূমির ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকবো। তারপর হচ্ছে গ নম্বর, নিচের বিবৃতি গুলো পড়ি এবং কোনগুলোর সাথে আমি একমত তা টিক চিহ্ন দিই। যে বিবৃতিগুলোর সাথে একমত নই তা কারণ সহ লিখি। প্রিয় শিক্ষার্থী, বিবৃতিগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি। তা হলো, প্রথম ঘর হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমি একমত। কারণ হচ্ছে বেশি বেশি গাছ লাগালে বায়ুতে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে। এছাড়া পরিবেশ শীতল ও নির্মল হয়। এ কারণে জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে। তারপর দ্বিতীয় ঘর হচ্ছে বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সহমত নই। কারণ হচ্ছে বনাঞ্চল ধ্বংস হলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ও বায়ুর তাপমাত্রা বেড়ে জলবায়ুর পরিবর্তন ঘটায়। অপরিকল্পিত নগরায়নের ফলে প্রাকৃতিক পরিবেশের উপর চাপ পড়ে এবং তা নষ্ট হয়ে জলবায়ুর পরিবর্তন ঘটায়। তারপর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পরিবেশ বান্ধব। একমত। কারণ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় এবং তা পরিবেশ বান্ধব। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জলবায়ুর স্বাভাবিকতা রক্ষা করে। তারপর হচ্ছে মোটর গাড়ি ব্যবহার না করে সম্ভব হলে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস করতে হবে। একমত। কারণ হচ্ছে অধিকাংশ মোটর গাড়ি বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, ডিজেল, পেট্রোল, অকটেন, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ব্যবহার করে। ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জলবায়ুর পরিবর্তন ঘটে। অন্যদিকে হাঁটার এবং সাইকেল চালানোর অভ্যাস স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক এবং পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি করে না। তারপর হচ্ছে জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার বৃদ্ধি করতে হবে। সহমত নই। জ্বালানির কাঠ সংগ্রহের জন্য, কারণ হচ্ছে জ্বালানির কাঠ সংগ্রহের জন্য বনভূমির গাছ কাটা হয়, যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। কয়লার ব্যবহার পরিবেশকে মারাত্মক দূষিত করে এবং সুতরাং জ্বালানির জন্য কাঠ ও কয়লার ব্যবহার কমাতে হবে। তারপর হচ্ছে পাহাড় কাটা, ফসলের জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সহমত। কারণ হচ্ছে পাহাড় কাটার ফলে ভূমিধসের মতো দুর্যোগ ঘটে এবং পরিবেশ বিনষ্ট হয়। ফসলি জমির মাটি কাটলে মাটির উর্বরতা নষ্ট হয় এবং ফসলের উৎপাদন কমিয়ে দেয়। এজন্য আমাদের পাহাড় কাটা, ফসলি জমির মাটি কাটা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারপর হচ্ছে জলাধার সংরক্ষণ না করে পুকুর, খাল, বিল, নদী, নালা, হাওর ইত্যাদি ভরাট করে কোনো কাজ করতে হবে। সহমত নই। কারণ হচ্ছে জলাধার ভরাট করে ফেললে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, জলজ প্রাণী ও উদ্ভিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং জীববৈচিত্র্য নষ্ট হয়। এজন্য জলাধার ভরাট করা যাবে না। তারপর হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য পচে না ও নষ্ট হয় না বলে বেশি ব্যবহার করা উচিত। সহমত নই। কারণ হচ্ছে প্লাস্টিক ও পলিথিন সহজে পচে না বা নষ্ট হয় না বলে মাটির উর্বরতা কমে যায় এবং জলজ প্রাণীর ক্ষতি হয়। এগুলো পড়ালে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বায়ু দূষণ ঘটায়। প্লাস্টিক বর্জ্য জীববৈচিত্র্যেরও ক্ষতি করে। মাইক্রোপ্লাস্টিক মাইক্রো মাইক্রোপ্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। এ কারণে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না।
প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে ঘ নাম্বার, নিজ এলাকার জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় লিখি। উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। উত্তরগুলো হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করেছে, তাই নিজ এলাকার পরিবেশ সংরক্ষণ, পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ কারণে আমরা নিচের কাজগুলো করতে পারি। ১ নম্বর কাজ করতে পারি, বেশি বেশি গাছ লাগাতে পারি এবং গাছ কাটতে নিরুৎসাহিত করতে পারি। ২ নম্বর হচ্ছে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার আমাদের কমাতে হবে। ৩ নম্বর হচ্ছে আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ৪ নম্বর হচ্ছে পানি, বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধ করতে হবে। ৫ নম্বর হচ্ছে যানবাহনের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে হবে এবং হাঁটা বা সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে হবে। ৬ নম্বর, নদী, খাল ও জলাশয়ে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। ৭ নম্বর, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করতে হবে। এভাবে আমরা সবাই মিলে কাজ করলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব এবং আমাদের এলাকা সুন্দর ও বাসযোগ্য থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা ৮ এর সম্পূর্ণ অধ্যায় এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্টও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।